হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনা। আজকে চলে এসেছি দোল উৎসবের রাধা কৃষ্ণ ড্রয়িং, যেটা আমি পার্ট 3তে দেখাচ্ছি, যেখানে কৃষ্ণর মুখটা করব আজকে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা পার্ট 1 পার্ট 2 মিস করে গেছো তারা ডেসক্রিপশানে গিয়ে দেখে এসো। পার্ট 1 পার্ট 2 আমি দিয়ে দেবো, আর তার সাথে সাথে আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো পার্ট 1 পার্ট 2 এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর। তো তোমরা সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো চলো, আমি ফার্স্ট টাইমে যেটা করেছি সেটা হলো আমি স্কাই কালার দিয়ে, ঠিক আছে, যেটা লাইট ব্লু হয় আর কি, আমি স্কাই কালার দিয়ে সবার প্রথমে হাইলাইট পার্টগুলো ছেড়ে কিন্তু আমি হালকা হাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় করে নিচ্ছি। শুধু হাইলাইট পার্ট জায়গাটাই কিন্তু আমি গ্যাপ দিয়ে দেন আমি কিন্তু স্কাই কালারটা কভার করছি। তো দেখতেই পাচ্ছ, এইভাবে তোমরা প্রথমে করে নেবে, একদম হালকা হাতে কিন্তু করবে, খুব বেশি প্রেশার দেবে না। তো এইভাবে করার পর আমি তারপরে কিন্তু একটু ব্লেন্ড করে নেব। তোমরা তোমাদের মন খুশি মতো যা কিছু দিয়ে, টিস্যু পেপার তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবে। আমি হাইলাইট যেই পার্টগুলো ছেড়েছি সেখানে দেখো আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু হোয়াইট কালার দিয়ে সেই গ্যাপগুলো কিন্তু পূরণ করছি। চোখের উপরে করে নিয়েছি, দেন গালটাতে, তারপরে একটু ঠোঁটের নিচে, গলায়, হাতে। তো এইভাবে কিন্তু আমি দুটো হাতই প্রথমে করে নিচ্ছি। যেইভাবে আমি একটা হাত করেছিলাম সেইভাবেই কিন্তু আর একটা হাতও কিন্তু আমি স্কাই কালার দিয়ে করে নিয়ে দেন হালকা মতো করে আমি প্রত্যেকটাই কিন্তু হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি কটন বার দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে কটন বার দিয়ে ব্লেন্ড করতে পারো, আর না হলে তোমরা টিস্যু পেপার, তোমাদের যা খুশি। এবার কি হয়, অনেক সময় তোমরা কিন্তু এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, কোনো অসুবিধা হয় না। মানে এরকম কিছু কিছু ড্রয়িং আছে যেটা আমি হাত দিয়েও ব্লেন্ড করে থাকি, তো তোমরা হাত দিয়েও দেখবে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এইভাবে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু ব্লু কালার নিয়ে, ঠিক আছে, ডার্ক ব্লুটা নিয়ে আমি কিন্তু যেখানে যেখানে একটু ডিপ পার্ট আছে আমি সেই জায়গাটায় কিন্তু এই এই ডার্ক ব্লুটা দিয়ে কিন্তু আমি প্রথমে সেই জায়গাটায় করে নেব। যেভাবে আমি রাধাটা করেছিলাম সেইভাবেই কিন্তু এখানে আমি ডার্ক ব্লুটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় হাইলাইট পোর্শনগুলো কিন্তু ছেড়ে দিতে হবে, যেভাবে আগেরটা করেছিলাম সেইভাবে করে প্রত্যেকটা জায়গা করে নেব। তো চলো করে নিই। যেইভাবে এই হাতটা করলাম সেইভাবেই কিন্তু আমি আরও একটা হাত করে নেব। দেন করে নেওয়ার পরে কিন্তু আমি আবারও কটন বার দিয়ে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ব্লেন্ড করে নেব। তো দেখতেই পারছো কিভাবে করছি, প্রত্যেকটা জায়গা কিন্তু আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি।
আমার ব্লেন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রাধাটাতে যেরকম রেড কালার দিয়ে ঠোঁটটা করে নিয়েছি, সেখানে কিন্তু আমি কৃষ্ণর একটু পিঙ্ক কালারটা দিয়ে করে নেব। করে নিয়ে হালকা হাতে আমি ব্লেন্ড করে নেব একটুখানি, জাস্ট যেইভাবে চোখটা জাস্ট একটু পরে, এটা কিন্তু লাস্ট পার্টে করব আমি, কিন্তু একটু বুঝিয়ে রাখার জন্য আমি জাস্ট পেন্সিল দিয়ে একবার করে নিলাম। দেন কিন্তু আমি কানের সাইডগুলো করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি স্কাই কালার দিয়েই করছি আর হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। কানটা অত কিছু করতে যাইনি। আর নর্মালি আমি যেভাবে হেয়ারটা করেছিলাম রাধার, সেইভাবেই কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে প্রথমে পুরো যেখানটায় তোমার গিয়ে চুলটা রয়েছে সেই জায়গাটায় আমি প্রথমে ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি হালকা হাতে। আর এপাশটাতেও আমি সেমভাবে হালকা হাতে ব্রাউন কালারটা দিয়ে নেব। তারপরে কিন্তু এর উপরে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে করব। তো দেখতে থাকো তোমরা। তো চলো, আমার হেয়ারটা হয়ে গেছে। এইবার আমি পাগড়িটা করার জন্য রেড কালার দিয়ে হালকা করে প্রথমে রেড কালারটা দেবো আর অরেঞ্জ কালার দিয়ে মিক্সড করব। তো কিভাবে করছি কোথায় কোথায় দেখে নাও। আরেকটা কথা যেটা আমি সবার প্রথমে বলতে ভুলে গেছি, আমি কিন্তু আউটলাইনটা করার পর যখন অয়েল পেস্টেলটা করা শুরু করেছি, আমি কিন্তু ছবিটা হালকা করে কিন্তু মুছে নিয়েছি। কারণ পেন্সিলের দাগগুলো থাকলে কি হয়, মানে পেন্সিলের দাগটা থাকলে না অনেক সময় ব্লেন্ড করতে গেলে ওই পেন্সিলের কালোটা রঙের সাথে কিন্তু মিক্সড একটা কালচে ভাব তৈরি হয়, যার কারণে কিন্তু আমি পেন্সিলের যে আঁকাটা সেটা কিন্তু হালকা করে মুছে নিয়েছি। তাই জন্য কিন্তু তোমাদের কাছে হয়তো শো করছে না, কিন্তু হালকা করে কিন্তু রয়েছে, মানে বোঝা যাচ্ছে আমি হালকা হাতে মুছেছি, ঠিক আছে? তো সেটা তোমাদের জানিয়ে রাখলাম। তো কালারটা করার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। আর তারপরে কিন্তু আমি একটুখানি ব্লু কালার দেব, মানে যেখানে ময়ূরের পালকটা রয়েছে ওটাও আমি কোনো রকম একটু করে রাখবো, লাস্টে ডিটেলিংয়ের সময় ওগুলো সব সুন্দর করব, ঠিক আছে? কিন্তু ফার্স্ট টাইমে আমি এখন কি করব, একটু মিডিলে ডার্ক ব্লুটা দেব, তারপরে যেখানে ময়ূরের পালকটা, তারপরে সাইডে একটু হালকা আকাশি কালারটা দেব। দেন তারপরে একটু দেখো ইয়েলো টাইপের, মানে ওই ব্রাউনটা, ঠিক আছে, লাইট ব্রাউনটা দেব। তারপরেই কিন্তু আমি লাইট গ্রিনটা দিয়ে জাস্ট এমনি নর্মালি এরকম করে রাখবে। এর উপরে আমি পরের যেদিন ডিটেলিং করব সেদিনকারই কিন্তু তোমরা দেখতে পাবে সেই পার্টটাতে যে এটা খুব সুন্দর করে দেবো আর কি। আপাতত এটা এমনি করে রাখলাম। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এই টাইপেরই পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও অনবরত আসতে থাকবে আমার চ্যানেলে। তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আর বেল বাটনটা অন করোনি তারা করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আমি কিন্তু একটু কালোটা দিয়ে নিচ্ছি, যার কারণে মানে একটু হালকা মনে হচ্ছিল তাই দিয়ে নিয়েছি। তো তোমরা সেখানটা দিয়ে নিতে পারো। আর পাগড়ির নিচে না একটুখানি চুল ছিল, তাই সেখানে কিন্তু আমি একটু আবারও ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো তোমরা এইভাবে করে ব্লেন্ড করে নিও। আর হ্যাঁ, ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।